আসসালামু আলাইকুম। আমাদের এই মেশিনটা 2006 মডেল। তো এই জিনিসটার একটা প্রবলেম হচ্ছে যে আমি মেশিনটা অন করলাম, ডিসপ্লে দেখেন সাদা প্রাথমিক অবস্থায়, এরপরে লেখা টাকা সবই আছে। তারপরে আরও প্রোগ্রামগত দুই একটা সমস্যা আছে। তো এখন এই যে অন্যান্য মেশিনে কিন্তু নর্মালি দেখবেন যে এই যে আমি আবার দেখাচ্ছি, অফ করে অন করার সময় এখানে ই স্টুডিও লেখা আসে, কিন্তু এটার ক্ষেত্রে আসে না। ঠিক আছে, তো এটা সফটওয়্যারগত সমস্যা। এখন আমি এই মেশিনটাতে সফটওয়্যার দিব, যে আমার কাছে সফটওয়্যার নেওয়া আছে, আমি সফটওয়্যারটা মেশিনে লাগাচ্ছি। এই যে মেশিনে সফটওয়্যারটা লাগাইলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমি মেশিনটা অফ করে আবার 9.4 দিয়ে অন করলাম মেশিনটা। এই যে আমার সিস্টেম ফার্মওয়্যার, ইঞ্জিন ফার্মওয়্যার, তো এই দুইটা সফটওয়্যার থাকে সাধারণত। আমি সবগুলো দেব না, একটাই দিব, সিস্টেম ফার্মওয়্যার। যেটা ওকে দিয়ে দিলাম, সফটওয়্যারটা এখন নিয়ে নেবে। এই যে সফটওয়্যারটা এখন আস্তে আস্তে নিতেছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, অনেকের আবার একটা ধারণা এই মেশিনগুলোতে 2006, 2303 অথবা 2523, 2323 এই মেশিনগুলোতে বায়াস মোড লেখা আসে, ফার্মওয়্যার লেখা আসে। তখন অনেক কাস্টমার বা অনেক টেকনিশিয়ান চায় যে সফটওয়্যারটা কিনে নিয়ে নিজেরাই দিবে, কিন্তু সেক্ষেত্রে এই জিনিসটা আসলে পসিবল না। একে তো এই সফটওয়্যারটা আসে নর্মালি আপনি যেই সমস্যার জন্য নেবেন বায়াস মোডের, ওইটা দুইটা সফটওয়্যারের সমন্বয়ে আমরা সফটওয়্যারটা দিয়ে থাকি, এবং ওইটা কম্পিউটারের মাধ্যমে দেওয়া লাগে। ঠিক আছে, ওই সফটওয়্যারটা বিক্রি হয় না, এবং মনে করেন যে আপনার নিজেরা দিতেও পারবেন না। ঠিক আছে, আপনার যখন বায়াস মোড লেখা আসবে, তখন এই আমি যেভাবে দিতেছি সফটওয়্যার মেশিনে লাগাই, এই প্রোগ্রামটা কাজ করে না। তখন ওই যে মাদারবোর্ড খুইলে কম্পিউটারের মাধ্যমে দিতে হয়, যার কারণে অনেকে আমাদের কাছে সফটওয়্যার চান, কিন্তু আমরা দিতে পারি না। আর এমনি নর্মালি সাধারণত এই ধরনের সমস্যা হলে, যে যেমন ডিসপ্লে সাদা হয়ে আসছে, স্টুডিও লেখাটা আসে নাই, তো সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে সাধারণত ওইভাবে দেওয়া যায়। তো নর্মালি এই সমস্যাগুলো আবার থাকে রিকন্ডিশন বোর্ডগুলোতে। এগুলা দেখা গেছে বিভিন্ন মডেলের হয়ে থাকে, তো তখন অনেক সময় আমরা সাধারণত চালাই 2006 মেশিনে সাপোর্ট করতে চায় না। এই কারণেই মূলত আমরা সফটওয়্যারগুলো দেওয়া লাগে, এই যে ডিসপ্লে সাদা আসে বা অন্যান্য প্রোগ্রামগত জটিলতা থাকে। তো এটা নর্মালি আপনারা যারা ইউজার বা আপনাদের হাতে এই ধরনের সমস্যা আশা করি পড়বে না বা পড়ে না সাধারণত। তো এই জিনিসটাই আর কি জাস্ট ডিটেলসে বলতে চেয়েছিলাম, যে বায়াস মোড আসলে আপনাদের মাদারবোর্ড পাঠাই দিতে হবে। পাঠাই দিলে আমরা এখানে কাজ করে সফটওয়্যার দিয়ে, ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার দিয়ে আবার সাথে সাথে বা ওই দিনেই পাঠাই দিতে পারবো। আর এমনি নর্মালি এই মেশিনের সাধারণত অন্য কোনো সমস্যার জন্য দরকার হয় না সাধারণত এই সফটওয়্যার। রিকন্ডিশন বোর্ডগুলো বিভিন্ন মডেলের আসে, তো যার কারণে আমরা 2006 চালানোর জন্য সফটওয়্যারগুলো দেওয়া লাগে। তো আমার সফটওয়্যার অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অফ করে অন করে দেখব যে আমার ই স্টুডিও লেখা আসে কি না। এই যে আমার ই স্টুডিও লেখা চলে আসছে। ঠিক আছে, এই যে আমার মেশিন রেডি মোডে চলে আসছে অলরেডি। এখন আমার আরেকটা প্রোগ্রাম যেটা কাজ করতো না সফটওয়্যার দেওয়ার আগে, এখন আমি ওইটা দেখি কাজ করে কিনা। এই যে আমি 08 দিয়ে প্রোগ্রামে ঢুকলাম। যে আমার ইয়েটা হচ্ছে 3134। এই প্রোগ্রামটা আগে দিলে কিছুই আসতো না, তো এখন 0 দেখাচ্ছে। আমি 1 দিয়ে ওকে করলাম।